আমার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। এটা হচ্ছে ঝান্ডি পৌঁছে। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের আশেপাশে। আর এই যে সামনের দৃশ্যটি, এটা হচ্ছে হোমস্টের ব্যালকনি থেকে এই দৃশ্যটি দেখা যায়। খুব সুন্দর একটা হোমস্টে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, খুব সুন্দর, যেন মেঘের দেশ। মেঘ কুয়াশার খেলা, কখনো বা আপনি মেঘের নিচে, কখনো বা মেঘ আপনার ওপরে। ধুঁয়ো এসে আপনাকে ঢেকে দিচ্ছে, মনে হচ্ছে কোথা থেকে এক রাশ জলে আপনার গা ভিজে গেল। সবটাই কুয়াশা। এত কুয়াশার মধ্যে বেশ কিছুক্ষণ ঘুরে আমরা একটা জায়গায় এসে খানিকক্ষণ বসলাম। নেটওয়ার্কের একটু সমস্যা আছে, যার কারণে কোনো ফোন ব্যবহার করা যাচ্ছিল না, কোনো কানেক্ট করা যাচ্ছিল না। মেঘের দেশে যখন এক চিলতে রোদ্দুর দেখা পাওয়া যায়, সেটা খুব অমূল্য। আমরা তারও দেখা পেলাম, খুব ভালো লাগলো। আশা জাগলো হয়তোবা কাঞ্চনজঙ্ঘা কালকে দেখতে পাবো। জানি না, অপেক্ষা করতে হবে কালকে সকালের জন্যে। চারপাশটা ঘুরে খুবই ভালো লাগলো। চারিদিকে সৌন্দর্যের কোনো কমি নেই। উঁচু নিচু পাহাড়, আর সব পাহাড়ের গায়ে গায়ে একটা করে সুন্দর ছোট্ট ছোট্ট হোমস্টে। কারণ ওখানে ট্যুরিস্টদের ভরসা হচ্ছে হোমস্টে। হোমস্টে ছাড়া আর কোনো উপায় নেই, কারণ কি ওখানে কোনো হোটেল নেই। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটার নাম হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফানা। দারুণ সুন্দর, খুব উপভোগ করেছি। একটা দিনের মানে রাত্রি আমাদেরকে এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়েছিলেন যে বলবার কিছু নেই। একজন মহিলা, ওনার নামটা আমার জানা হয়নি, খুব খুব মিস করছি। জেনেও হয়তো ছিলাম, কিন্তু এই মুহূর্তে আর মনে পড়ছে না। ইনিই হচ্ছেন এই হোমস্টেটাকে চালান। সত্যি খুব সুন্দর ওনার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট। খুব পারদর্শী উনি এই কাজে, বেশ মনে হলো। গেস্টে ভরা, সবকটি ঘরই ওনার প্রচুর গেস্ট ছিল সেদিন, কিন্তু এত সুন্দর টার্ন বাই টার্ন সকলের জন্য সব কিছু অ্যারেঞ্জ করে সকলকে তারা তাদের টাইম অনুসারে ভাগ করে দিয়েছিলেন। আমি বেশ ভালো লেগেছিল আমার ওনার ব্যবস্থাপনা দেখে। আমাদের অর্ডার ওনাকে ছিল কি আমরা সন্ধেবেলায় তন্দুরি চিকেন নেব আর বাম্বু চিকেন নেব। তো আমাদের সময় অনুসারে উনি আমাদেরকে চিকেন তন্দুরি আর বাম্বু চিকেনের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলেন। বেশ সন্ধেটা পিছনে গান বাজছে, সামনে আমাদের গল্প, তার সাথে খাওয়া দাওয়া ভালোই কাটলো। আমার অবশ্য সেদিন এসব কিছু আর টেস্ট করা হয়নি, কারণ আমার সেদিন পূর্ণিমার ব্রত উপবাস ছিল। সব কিছু ভালো এত কেন বলছি, মানে ব্যাপারটা বুঝে দেখুন। ওই হোমস্টের মধ্যে উনি আমাকে এত কিছু, এত গেস্টের মধ্যেও আমাকে চারিদিকে যেখানে ননভেজের ছড়াছড়ি, কিন্তু আমাকে উনি একদম ব্রত উপবাসের ঘি দিয়ে আলাদা করে রান্না করে আমাকে উনি খাইয়েছিলেন। আমার উপবাসটা সেদিন এত সুন্দরভাবে এই পাহাড়ে আমি পালন করতে পারবো তা আমি কখনো ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম হয়তো ম্যানেজ করে নিতে হবে, ফল ফ্রুটস খেয়েই আমি কাটবে আমার দিনটা। সেসবের বাইরে গিয়ে উনি আমার জন্যে এত সুন্দর ব্যবস্থা করেছিলেন, সত্যি আমি কোনোদিনও ভুলবো না। আমি খুব সরি যে ওনার নামটা আমি আপনাদেরকে বলতে পারলাম না, কিন্তু ওনার হোমস্টের নামটা হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফানা। খুব সুন্দর। কখনো যদি ঝান্ডি আপনারা যান তাহলে অবশ্যই ওই হোমস্টেতে থাকবেন। খুব সুন্দর, খুব ভালো সমস্ত ব্যবস্থাপনা। তবে ওখানে জলের একটু সমস্যা থাকে,
এটা তো পাহাড়ের নিয়ম, জলের তো অ্যাভেলেবিলিটি অত থাকে না। তো যাই হোক, সেটাও ওনার কাছে খুব সুন্দরভাবে জলের অ্যারেঞ্জমেন্ট আছে। ড্রাইভারের থাকার ব্যবস্থা আছে, গাড়ি রাখার ব্যবস্থা আছে, সমস্তটাই। কোনো রকমের কোনো অসুবিধায় কেউ পড়বে না। ভিতরটা পুরো কাঠের ফার্নিশড। যখন আপনি চাইবেন চা, কফি সব কিছু অ্যাভেলেবেল। আমরা গিয়েই একটু চা, কফি সন্ধে লাগতেই অবশ্য চেয়েছিলাম। দারুণ কফি ছিল। আমার সেই ভিডিওটি আর করা হয়নি আলাদা করে। এত ঠান্ডায় জমে গেছিলাম যে তখন আর ভিডিও হাত খুলে যে করব সেটুকুনও হিম্মত ছিল না। তারপরে সন্ধেতে বেশ সন্ধে কাটিয়ে আমরা সকালের জন্যে অপেক্ষা করতে থাকলাম। খাওয়া দাওয়াও খুব সুন্দর। আলাদাভাবে ঘরের মধ্যে প্রত্যেকটা গেস্টের জন্যে আলাদা আলাদাভাবে খাওয়ার ব্যবস্থা উনি করেন। যার যেটা টার্ন যখন আসবে সেই অনুসারেই তাকে ডাকা হবে এবং তার খাবারের তাকে সেই ঘরে তারা খাবে তাদের নিজেদের ফ্যামিলি নিয়ে। পাহাড়ের ফুলমুন দর্শন হলো, খুব ভালো লাগলো দৃশ্যটা। খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করে আমরা সেই রাতের আবার ঘরে চলে গেলাম। এই যে চিকেন, রাইস, রুটি সমস্ত কিছু। আর এত সুন্দর, এত গরমভাবে মানে উনি দিয়েছেন, সার্ভ করেছেন, কি বলবো। একেবারে অঢেল খাবার। আর পার হেড হচ্ছে ১৬০০ টাকা করে থাকা খাওয়া একদিনের, 24 আওয়ার্সের। তো যাই হোক, এত ভালো লেগেছে হোমস্টে। এখন গেল হোমস্টের কথা, আর অপেক্ষা রইল কাঞ্চনজঙ্ঘার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।